অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। বাংলাদেশ তথা বিশ্বব্যাপী খুশির অন্যতম একটা আনন্দ উদযাপনের অন্যতম একটা উপলক্ষ হচ্ছে ঈদ। ইসলামের শরীয়তের ভাষায় যদি বলি ঈদ আমরা দুইভাবে পরিচিত। একটা হচ্ছে যে এক মাস সিয়াম সাধনার পর নতুন জামা পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে সম্মিলিত হয়ে একজন আরেকজনকে উপহার দিয়ে কিংবা উপাদেয় খাদ্য গ্রহণ ইত্যাদি মাধ্যমে উদযাপন করা হয়। আরেকটা ঈদ হচ্ছে যে ঈদুল আজহা, যেটা পশু কুরবানি দিয়ে উদযাপন করা হয়। আমি মৌলিকভাবে বারংবার আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই শুভাকাঙ্ক্ষী হাবেজ সাহেব। উনি বলেন যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বললে সবচেয়ে ভালো হয়। মানুষের কাজে যেমন আসে তেমন হয়তো মানুষের মনোযোগও বেশি আকর্ষণ হতে পারে। সেদিক বিবেচনা করে ঈদ বা খুশির বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানব সন্তান, মানব জাতি বহুমাত্রিকভাবে খুশি হয়। আপনি যদি খেয়াল করেন অনেক ধরনের খুশি আছে, সেটা খুশি হয়ে আনুষ্ঠানিকতার আয়োজন করে, আনুষ্ঠানিকভাবে খুশি উদযাপন করে। আর কিছু খুশি আছে যেটা অনুষ্ঠান উদযাপন করার মাধ্যমেই খুশি হয়। কিছু আছে খুশিটা প্রকাশ করার জন্য অনুষ্ঠান করে, আর কিছু আছে অনুষ্ঠান আয়োজন করে খুশি হয়। আবার কিছু খুশি আছে বয়স পরিক্রমায়। বিভিন্ন বয়সে খুশির কিছু মাধ্যম আছে। যেমন আপনারা তো ভালো করে জানেন, আমি এটা বলে আপনাদের সময় ব্যয় করার কথা না, যদিও একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার মা বাবা খুশি হয়। আবার সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে সে হাসতে শুরু করে। একটা পর্যায়ে সে হাসতে জানে না, একটা সময় পরে সে হাসা শুরু করে, তার মানে তার খুশি শুরু হয়ে গেছে। এভাবে করে বয়স পরিক্রমার কিছু হাসি আছে, আবার জীবন পরিক্রমার কিছু হাসি আছে, উদযাপন মানে খুশি আছে। আবার জেন্ডার ভিত্তিক বা ছেলে মেয়ে হিসেবে ভিন্ন ভিন্ন খুশির কিছু আয়োজন, কিছু উপলক্ষ আছে। ধর্মীয় পরিক্রমার কিছু খুশি উদযাপন আছে। পারিবারিক পরিক্রমার কিছু খুশি উদযাপন আছে। আমাদের দেশে যেমন জন্ম নিমন্ত্রণ হয়, বিভিন্ন আচার অনুষ্ঠান হয়। আবার সামাজিক পরিক্রমার কিছু খুশি বা ঈদ উদযাপন আছে। ঠিক একইভাবে জাতীয়ভাবে কিছু খুশি উদযাপন করা হয়। আবার সাংস্কৃতিক কিছু খুশি উদযাপন করা হয় বা ঈদ উদযাপন করা হয়। আবার আন্তর্জাতিকভাবে কিছু দিবস কিংবা সময় কিংবা উপলক্ষে উদযাপন করে মানুষ আনন্দিত হয়। কিছু করতে না পারলে অ্যাটলিস্ট হলিডে বা অবসর, কাজ থেকে অবসর গ্রহণ করে হলেও আনন্দ উদযাপন করে। কিছু আবার খুশি আছে প্রকাশ্য করা যায়, আর কিছু আছে অপ্রকাশিত, বা অনেক খুশির কাজ, অনেক খুশি উদযাপন হয়। অতএব আর কিছু আছে, কিছু পেলে, কিছু অর্জন করলে খুশি হয় মানুষ, আনন্দিত হয়, পুলকিত হয়। আর কিছু কিছু জায়গায় আছে সে উৎসর্গ করতে পারলে বা ত্যাগ করতে পারলে বা
দান করতে পারলে বা ছেড়ে দিতে পারলে তখন খুশি হয়, আনন্দিত হয়। অর্থাৎ কোনো সময় মানুষ কিছু গ্রহণ করে খুশি হয়, আনন্দিত হয়, কিছু মানুষ বর্জন করে খুশি হয়। খুব সস্তা যদি উদাহরণ আপনাদের আশেপাশে আছে, আমরা খাদ্য গ্রহণে যেমন খুশি হই, তার চাইতে বেশি খুশি হই খাদ্য গ্রহণকৃত খাদ্যের পরে বর্জ্য কিংবা ময়লা ছেড়ে দিতে পারলে। এইভাবে করে খুশির অনেকগুলা মাধ্যম আছে। আজকে আমি সামগ্রিকভাবে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা রব্বুল আলামিন যে খুশির বার্তাগুলো দিয়েছে, এখানে আবার বলতে হয় দুইটা খুশির, আমাদের ঈদ কিংবা খুশির মানে অনেক বৃহৎ আকারে, অর্থাৎ সর্বোচ্চ মানের দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে পৃথিবীর জীবনটার একটা খুশি বা আনন্দ বা ঈদ, আরেকটা হচ্ছে যে যেটা অস্থায়ী বা সাময়িক, আরেকটা হচ্ছে যে অনন্ত জীবনের। এখন আমরা আজকে বেতন পাবো সেটার জন্য যেমন খুশি হই, আজকে বন্ধুর সাথে দেখা হবে সেটার জন্য খুশি হই, আজকে গ্রামের বাড়ি চলে যেতে পারবো সেটার জন্য খুশি হই, আজকে নতুন জামা কিনবো সেজন্য যেমন খুশি হই। এই যে বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে আনন্দ দান করে, খুশি দান করে, এগুলো হচ্ছে অস্থায়ী, সাময়িক। আমি আশা করবো আপনি মনোযোগ সহকারে শুনবেন। আমরা এজ এ মানব, এজ এ মানুষ জাতি, পাশাপাশি এজ এ মুসলিম যদি বলি, অন্যান্য ধর্মের মধ্যেও স্বর্গ নরক কিংবা বেহেশত দুজক কিংবা হেভেন হেল এভাবে করে বর্ণিত আছে। এই সাময়িক খুশির পাশাপাশি ওগুলি পাওয়া, অর্জন করা, এগুলি পাওয়ার যে একটা আনন্দ, অনন্তকাল সব সময়ের জন্য যে চিরস্থায়ী বন্দোবস্ত, আনন্দের যে চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলি আমরা খুশি হওয়ার জন্য আমাদের তৎপরতা যদিও কম। কারণের মধ্যে দুইটা কারণ থাকতে পারে। এই খুশির বিষয়গুলো, স্থায়ী বিষয়গুলো আমাদের আইদার আস্থাতে আসে না, অথবা আমরা ভালো করে জানি না এইসব বিষয়ে। আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে সেই অনন্ত স্থায়ী ঈদ উদযাপনের বিষয়গুলা কিছু রেফারেন্স আপনি বলবেন ইনশাআল্লাহ। বারংবার আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলি, সেভাবেই আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করব এই উপস্থাপনা। চলেন তাহলে অনন্ত জীবন শুরু হওয়ার বিষয়টাকে আগে আমরা একটু আপনাদের সামনে আনি। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হামিম আস-সিজদা 30 থেকে 32 নম্বর আয়াত। সেখানে বলা আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুশির সংবাদ দিচ্ছে, ঈদের সংবাদ দিচ্ছে কি? যারা মানব জাতির মধ্যে যারা আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র রব, অতঃপর এটার উপর অবিচল থাকে, এই বিশ্বাসের উপর অবিচল থাকে, যখন তাদের কাছে মৃত্যু অলঙ্ঘনীয়, যেটা ব্যবহার করা সম্ভব না এমন মৃত্যু কাছে আসে, তাদের কাছে একদল ফেরেশতা নাজিল হয়ে আসে এবং তারা তাদেরকে বলবে, তোমরা এই মৃত্যুর জন্য ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, উপরন্তু তোমাদের কাছে সে আনন্দ বার্তা নিয়ে আমরা এসেছি, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, সেটা তোমরা আমাদের পক্ষে সেই আনন্দের বার্তা গ্রহণ করো।
সেটা বলে শেষ করে না, এরপরে বলে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলে আমি তোমাদেরকে দুনিয়ার জীবনেও সবসময় খুশি রাখার জন্য সহযোগী হিসেবে ছিলাম, আনন্দ দেওয়ার জন্য, এখানেও তোমাদের জন্য সেই সাথী হয়েই থাকবো। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল আল্লাহ দয়ালুর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এই আমরা মেহমানদারি করার, এই যে আমাদের সামনে ঈদ আসতেছে না, সবাই মেহমানদারি করবে, মেহমানদারি স্থায়ী মেহমানদারি করার ঘোষণা দিচ্ছে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর পক্ষ থেকে হবে তোমাদের সেই মেহমানদারি। তাহলে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আনন্দ, স্থায়ী অনন্ত আনন্দ উদযাপনের ঘোষণাটা আমি আপনাদের জন্য পড়ে শোনালাম, এবং সেখানে কীরকম হবে, কী ব্যবস্থা হতে পারে সেটারও কিছুটা আইডিয়া দিচ্ছি। সেটা সূরা ইয়াসিন 55 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে। দেখেন এই মহা আনন্দ, একটা হচ্ছে ঈদের খুশি আর একটা হচ্ছে মহা ঈদের খুশি। এটা হচ্ছে মহা ঈদের খুশির কথা আমি বলতেছি। আপনার প্রথম কাজ হচ্ছে এটা শোনা, জানা, অনুভব করা, তারপরে হচ্ছে এটার জন্য কর্মপন্থা আমরা ইনশাআল্লাহ সেট করব। আজকের প্রথম উপস্থাপনার মধ্যে আমি শুধুমাত্র সেটাই জানানোর চেষ্টা করতেছি, এই ঈদের এই সুসংবাদে মহা আনন্দের বিষয়গুলোকে বলার চেষ্টা করতেছি। এরপর বলছে কি হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, এখানে সঙ্গী ও সঙ্গিনীরা সুশীতল ছায়ায়, ওই আনন্দ মুহূর্তটা, এই আনন্দের ঘোষণাটা আসতেছে কি কি করবে ওখানে। সঙ্গী সঙ্গিনীরা বসবে সুশীতল ছায়ায়, হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে নানা প্রকার ফলমূল মজুদ থাকবে। আরো এমন কিছু থাকবে যা তারা মন চাইবে তা তারা ওখানে পাবে। সালামুন কওলাম মির রব্বির রহিম, শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শান্তির বাক্য দিয়ে, সুন্দর বাক্য দিয়ে সম্ভাষণ করা হবে সেই ঈদের দিনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দেশবাসী, আমাদের সেই ঈদের অনুভূতি কতটুকু আমরা অনুভব করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, জানতে পেরেছি, বিশ্বাস করতে পেরেছি, সেটা হচ্ছে আমার উপস্থাপনার জন্য এই উপস্থাপনা সেই উদ্দেশ্যে করা আপনাদের। শুধু তাই নয়, এরপরে সূরা নাবাতে যদি আসেন, একদম শেষের দিকে সূরাতে কোরআনের, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা আল্লাহকে বিশ্বাস করে, অনুকরণ করছে, আল্লাহকে মেনে নিয়েছে, ভয় করেছে, এদের জন্য রয়েছে পরম সাফল্য। কি সে সাফল্য? হাদাইকা ওয়া আনাবা, সুসজ্জিত বাগিচা ও আঙ্গুর বেদনার ফলের বাগান থাকবে। দেখেন ধারাবাহিকভাবে আপনার কত ধরনের উপহার এবং উপকরণ থাকবে আনন্দের, এগুলো আমি বলে যাচ্ছি। ওয়া কাওয়াইবা আতরাবা, আরও রয়েছে পূর্ণ যৌবনের অধিকারী সুন্দরী নারী এবং নারীদের জন্য পুরুষ সঙ্গী ও সঙ্গিনী। ওয়াকা আসান দেহাকা, এবং উপচে পড়া পানপাত্র, অর্থাৎ বিভিন্ন ড্রিঙ্কের বিভিন্ন পানীয়। শুধু তাই নয়, সেখানে আনন্দে এমন আনন্দের সেটা জায়গা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, এখানে তারা কোনো রকম
বাজে কথা বা মিথ্যে কথা শোনার কোনো উপায় নাই। সব সুন্দর সুন্দর কথা, সত্য কথা, আনন্দের কথা থাকবে। জাযাম মির রাব্বিকা আতান হিসাবা, এটা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে তাদের যথাযথ পুরস্কার, সে আনন্দ। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দেশবাসী, সম্মানিত বিশ্বাসীগণ, আমাদের অনন্ত ঈদের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। শুধু কি তাই না, আরো একটু শোনাই। এই ঈদের বিস্তৃতি, এখানে কি কি থাকবে আপনার জন্য, আমার জন্য, এটা যদি বিশ্বাস করি, অনুভব করি, ধারণ করি, তাহলে কি আমাদের জীবনের প্রস্তুতিটা এরকম গ্রহণ করতে পারবো না? পারবো। তবে আগে কি কি থাকবে, কি কি আনন্দ, আর কত প্রকার আনন্দ থাকবে সেটা একটু শুনি। কি? সূরা দাহার ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। মুত্তাকিনা ফিহা আলাল লারাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোনো রকম শীত ও শীতের প্রকোপ। অর্থাৎ তারা কোনো হিট বা এই যে গরম লাগতেছে এটাও যেমন বলতে হবে না, ঠান্ডা লাগতেছে এমন কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ, কি আনন্দের পরিবেশ দেখেন। ওয়াদানিয়াতুন আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা, তাদের উপর জান্নাতের তার গাছের ছায়া ঝুঁকে থাকবে, তার ফল পাকড়া তাদের আওতাধীন করে দেওয়া হবে। ওখানে যেখানে বসবে সেখানে গাছের ছায়া আসে, তাকে ছায়া দান করবে। আবার ওই গাছ থেকে ফল পাকড়া মন চাইলে হাতে নিয়ে খাইতে পারার মতো ব্যবস্থা থাকবে। ويطاف عليهم بآنية من فضة وكواعب وأكواب كانت قواريرا, তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাচের পেয়ালা, তা হবে স্ফটিকের মতো। সুবহানাল্লাহ। আনন্দ দেখ কি প্রকার আনন্দের উপকরণ, আমি সব আপনাকে শোনানোর চেষ্টা করতেছি। কওয়ারিরা মিন ফিজ্জাতিন কদ্দারুহা তাকদীরা, রূপালী স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীর যথাযথভাবে পূর্ণ করে রাখবে। যত প্রকার উন্নত ভিআইপি অ্যারেঞ্জমেন্ট আছে সব আপনার জন্য থাকবে। তারপরে কি থাকবে? ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো থাকবে জানজাবিল নামের মূল্যবান সুগন্ধি। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, এই অমীয় ঝর্ণার জান্নাতে অর্থাৎ এই যে বেহেশতের মধ্যে এক অমীয় ঝর্ণা থাকবে যার নাম সালসাবিল। ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا, তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোরই থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ভাই কোরআনে যতগুলা সুন্দর সুন্দর আল্লাহর ঘোষণা বাক্য আছে তার মধ্যে এটা একটা অত্যন্ত আমার প্রিয় বাক্য। সেটা কি? সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতের সমারোহ, দেখবে নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। সুবহানাল্লাহ। আবার পড়ি এই আয়াতটা আমি। ওয়াইজা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, এমন খুশির জায়গা, এমন আনন্দের জায়গা, যেদিকে থাকবে যেখানে থাকবে যত দূর চোখ যাবে সব উপচে পড়া নিয়ামত আর নিয়ামতের উপচে পড়া বীর। আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুজরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু ওয়াসাবিরা মিন ফিজ্জাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এখানে পরনে তাদের কাপড় থাকবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মগমলের, তাদেরকে কাপড় পরানো হবে। সেখানে
এই যে আমরা আজকে ঈদের সময় কাপড়ের জন্য এত বাজারঘাট করতেছে, এখানে কাপড়ের অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনার জন্য মখমলের, তারপরে রূপার কঙ্কন পরানো হবে। তাদের মালিক সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন এমন এক পানীয়ের ব্যবস্থা করবে যার নাম শারাবান তাহুরা। সেটা শুধু তৃপ্তি দেয় না, সেটা মানুষকে পবিত্রও করে। সুবহানাল্লাহ। ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়াকুম মাশকুরা। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। অতএব সম্মানিত শ্রোতামণ্ডলী, এই যে এতক্ষণ ধরে যত নিয়ামতের কথা, যত উপঢৌকনের কথা, যত উপহারের কথা, যত পোশাক আশাক, খাদ্য, বসার ব্যবস্থা, এমন কোনো কিছু নাই যেখানে আতিথেয়তার জন্য কিশোর বালক, আবার আল্লাহর পক্ষ থেকে সঙ্গী সঙ্গিনী যে ব্যবস্থা, সব কিছু। এই যে মহা আনন্দের দিবস, যেটা আমি ইয়াউমুত তাগাবুন শুরুতে মনে হয় আপনাদের জন্য পড়তে পারি নাই, সেটা পরবর্তী ইনশাল্লাহ পড়ব। সেটার হচ্ছে যে কি, কোন দিন সেটা? সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সূরা তাগাবুন নামে একটা সূরা আছে, 9 নম্বর আয়াতে পারবেন, যেখানে মুমিনদের তোমাদের সবাইকে মহাসমাবেশের দিনটির জন্য একত্র করা হবে। সেদিন বলা হবে, আজকের দিন হচ্ছে আসল লাভ লোকসানের দিন। লাভের দিন তাদের জন্য যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ভালো ভালো কাজ করেছে, তিনি আজ তাদের অপরাধসমূহ মাফ করে দেবেন এবং তিনি এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, এমন এক আলিশান জান্নাতে, বাড়িতে, বাগানে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে এবং তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। আর এটাই হচ্ছে সেদিনের পরম সাফল্য। সম্মানিত দেশবাসীর, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার উপস্থাপনা আজকে এই উপস্থাপনা এই পর্যন্তই। সেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি আসল ঈদ, অনন্ত ঈদ, চিরস্থায়ী ঈদের বিষয়ে। এর ধারাবাহিকতায় আমি ইনশাআল্লাহ পরবর্তী উপস্থাপনাতে নিয়ে আসতেছি। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুঝার, জানার এবং কোরআন চর্চা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।